হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো আজকে হচ্ছে সানডে, মানে রবিবার। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ওই সকাল 6:30 নাগাদ ঘুমটা ভেঙেছিল। 5:30টার সময় ভাবলাম উঠে যাব, কিন্তু ভাবলাম ছুটি আছে, বললাম না একটু অজুহাত পেলে যা হয়। তো আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভাবলাম 6টার দিক করে উঠবো, আর 6টা করতে করতে 6:30 বেজে গেছে। তো ঘুম থেকে উঠে প্রথমে আমি ব্রাশটা করে নিয়েছি, আর ব্রাশ করে যত কালকের মানে বাসন ছিল সব বাসনকে বের করে নিলাম, আর এগুলো এখন ধুতে বসে গেছি। সকাল থেকে ভাবলাম যে আজকে একটু ভালো মানে তাড়াতাড়ি উঠে কাজবাজগুলো তাড়াতাড়ি করে করব, কারণ আজকে মানে গরমটা এই 2 দিন হলো প্রচুর। এপাশে এত পরিমাণে রোদ, মানে সেই গ্রীষ্মকালের মতো। একদিন খুব ঝমঝমিয়ে বৃষ্টি হলো, কিন্তু তারপরে আর বৃষ্টির কোনো দেখা নেই। তো ভাবলেও করতে পারলাম না। তো এখন চাইছি তাড়াতাড়ি করে রান্নাটা পর্যন্ত তাড়াতাড়ি করে নিই, আর ঘর ঝাড় দেওয়া এইসব করতে হবে। তো এরপর হচ্ছে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। আর ব্রেকফাস্ট বলতে আজকে হচ্ছে চা বিস্কিটটা খেয়ে নেব, আর আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে। তো সে উঠলেই চা করে বিস্কিট চা খেয়ে নেব, তারপরে সে হচ্ছে বাজারে যাবে। আর আজকে যেহেতু রবিবার হাট বসে, তো কিছু সবজি নিয়ে আসবে, আর যা নেই সেগুলো নিয়ে আসবে। তো তারপরে এই যে গ্যাসটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই, কারণ 2 দিন হলো গ্যাসটা মুছেছি, এমনি যেরকম মোছা হয়, কিন্তু এরকম মানে লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়নি। তো ভিমবাটা দিয়ে খুব সুন্দর করে গ্যাসটাকে ক্লিন করে নিচ্ছি। আর গ্যাসে দেখবে এইভাবে যদি তুমি ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করো, কোনো তেল চিটচিটে ভাব থাকবে না, আর ওভেনটা মানে সুন্দর থাকবে। তো তোমরা অনেকেই দেখেছি এভাবে পরিষ্কার করো, আমিও এইভাবেই করি, ভালো লাগে আর কি। মানে অনেকটা শান্তি পাই। আর এমনি যে লিকুইড থাকে যেটা দিয়ে মোছা হয় সেটাও ভালো, কিন্তু আমি অতটা স্যাটিসফ্যাকশান পাই না, কারণ এই যে একটু রান্নাবান্না সেরকম হলে, বিশেষ করে মাংস রান্না বা অন্য কিছু, মানে একটু তেল ছিটাই বেশি, এগুলো ক্লিন করতে অনেকটা মানে সময় লাগে। তো এদিকে দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে সে আমার হাজব্যান্ড উঠে গেছে, সে হচ্ছে এখন ব্রাশ ট্রাশ করে নিয়েছে। তো তাকে তাড়াতাড়ি করে একটু চা বানিয়ে দেবো, আর আমিও চা খেয়ে নেবো। আর সে হচ্ছে এখন বাজারে চলে যাবে। তো এই যে এখন গ্যাসটা মুছে নিচ্ছি, এরপর চাটা বানিয়ে নেবো। আর সকালবেলায় হচ্ছে আমরা লিকার চা খাই, কারণ সকালবেলাটাই দেখবে লিকার চা খেলেই ভালো, যেহেতু খালি পেটে মানে খাওয়া হয়। তো খালি পেটে দুধ চা যদি খাও তাহলে অনেকের গ্যাস করে, বিশেষ করে আমার। তো তার জন্য সকালবেলায় আর মানে লিকার চা খাই। আর বিশেষ করে সকালবেলাটায় লিকার চা খাওয়ার আরেকটা উপকার কী বলো তো, আমরা খালি পেটে যে গরম জলটা খাচ্ছি তার সাথে একটু আদা থাকছে, গুটি মরিচ থাকছে, যেটা আমাদের ঠান্ডা লাগার থেকে অনেকটা মানে উপকারে আসে, গলার কোনো সমস্যা থাকে না। তো তোমরা কারা সকালবেলা লিকার চা খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর লিকার চা খাওয়াটা তো খুবই ভালো, আমার মনে হয় দুধ চার থেকে লিকার চা খাওয়াই ভালো। তো আমরা সকালবেলায় লিকার চাই খাই, আর বিকেলবেলা যদি বেরোই বা ঘরে তখন দুধ চা খাই। তো এই যে দুজনের জন্য লিকার চা করে নিলাম, বেশ মানে আদা দিয়ে আর গুটি মরিচ দিয়ে। তারপরে এই যে সে বাজারে চলে গেল, আমি চলে এলাম, ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব। আর সে যদি থাকে মানে আর রান্নাবান্নার কাজে লেগে পড়লে আর সময় হবে না। তার জন্য আমি সবসময় চাই যে বসে না থেকে যখন কাজে মানে সময় ফাঁকা থাকে সেই সময় বাকি কাজগুলো করে নিতে। রান্নার কাজ যখন সে আসবে তখন করব। আর যেহেতু আজকে রবিবার, আজকে চিকেন রান্না হবে। তো চিকেন রান্না হবে বলে আজকে আর রান্নার ঝামেলা সেরকম নেই। আর মাংস রান্না হলে আমাদের আর সেরকম কিছু রান্না করতে হয় না, মানে অন্য কিছু খাই না সেরকমভাবে, তো যার জন্য নষ্ট হয়, তার জন্য চিকেনটাই করি। আর তার সাথে পাকা আম আছে, আর পাঁপড় একটু ভেজে নিই, ব্যাস। তো এরপরে যে ঘরটা খুব সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমাদের এপাশে কী বলো তো, কারেন্টটা প্রচুর যাওয়া আসা করছে। কালকে তো প্রায় সকালটায় কারেন্ট ছিল না, ওই 11:30 নাগাদ কারেন্ট এসছে। তো সকালবেলাটা যে করে ম্যানেজ করা যায় ঠিকই, মানে গরম থাকলেও কষ্ট করে থাকা যায়, কিন্তু বেশি সমস্যা কী বলতো মশলা করার জন্য। আমার এখানে শিলনোড়া নেই, যেহেতু মিক্সিতে মশলা করতে হয়, তো আমার তো প্রচুরই সমস্যা হয়। তো তার জন্য
তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তারপরে আমি ভাবছিও যে মশলাটা তাড়াতাড়ি করে নেবো, কারণ মাঝখানে একবার আবার কারেন্ট চলে গেছিলো, বুঝলে তো এইটা বড় সমস্যা। আমি ভাবছি যে কালকের মতো যদি আবার আজকেও কারেন্ট চলে যায় তাহলে তো প্রচুর সমস্যা হয়ে যাবে, কাজগুলো গুছিয়ে করতে পারবো না, রান্নাটা বাজেও হবে। আমি যদি ওই গোড়া দিয়ে আদা রসুন পুড়ে রান্না করি সেটা কিন্তু অতটা টেস্ট লাগে না, যতটা মিক্সিতে খুব সুন্দর করে বেটে করলে দেখবে সেটার টেস্ট একটা ভালো আসে। তো যাই হোক, কারেন্টটা আছে। তো এই মুহূর্তে তাড়াতাড়ি করে ভাবছি ঘরের এই ঝাঁটপাট এই কাজগুলো করে তারপরে রান্নার কাজটাতে বা মশলা করার কাজটাতে বসে যাব। তো তোমাদের সাথে কথা বলে দেখো আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর খাটের তলাগুলো খুবই নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে যে বলার নেই। তো খাটের নিচে সেই দেখবে তোমরা জিনিসপত্র রাখা থাকলে অনেক সময় উড়ে করে খাটের নিচে ঢুকে যাবে। তো আমারও সেরকম হয়। ফ্লিপকার্ট থেকে ধরো কোনো জিনিস নিয়ে এসেছি, তো ওই ফ্লিপকার্টের জিনিসপত্র প্যাকেটগুলো নিচে ফেলে দিলি দেওয়ার পর দেখবে ফ্যান ট্যান চললে সেগুলো আবার সোজা খাটের নিচে ঢুকে যায়। তো সেরকমই অনেক জিনিস দেখলাম ঢুকে আছে, তো সেগুলোকে আবার বের করলাম, বের করে খুব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঝাঁট দিয়ে ভাবলাম যে মশলাটা করতে বসে যাব, তার মাঝখানে আবার একবার কারেন্ট চলে গেল। তো জানি না কারেন্ট আসবে কিনা, এরকম মনে হচ্ছে। তো কালকে যেহেতু সকাল ওই 8:30 9টা থেকে কারেন্ট ছিল না, প্রায় ওই 11টা 11:30 পর্যন্ত। তো আজকেও তার জন্য একটু ভয় কাজ করছে, মনে হচ্ছে যেন কারেন্টটা যেন থাকে, আর যাই হোক না কেন এত গরম। সবই ঠিক আছে, যেন রান্নাটা করতে পারি আমি। বাইরে রোদটা দেখে বুঝতেই পারছো, এখন কিন্তু সকাল বড় জোর ওই 7টা 7:30 বাজে, এখনো 8টাও বাজেনি। তো বাইরে ওই যে গ্রিলটা দিয়ে দেখো, দরজাটা দিয়ে দেখা যাচ্ছে পুরো রোদ বেরিয়ে গেছে, প্রচুর ঘাম হচ্ছে। কী বলবো, এত কষ্ট হয় না, বিশেষ করে বারান্দাটায় রান্না করতে। তো ওই জন্য ঝটাফট করে রান্নাটা করে নিই, 10টার মধ্যে রান্নাটা করার চেষ্টা করি। তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর আমার সঙ্গে থেকো। তারপরে এই যে হাজব্যান্ড চলে এলো, সে সকালবেলাটা খাওয়ার জন্য কচুরি নিয়ে এসছে, তার সাথে ঘুগনি। তো আমার সকাল সকাল খালি পেটে বিশেষ করে গা গোলাই তেলের জিনিস খেলে আমি খুব বেশি খেতে পারিনি, সেই খেয়েছে। আর এরপরে রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে রান্নায় চিকেন থাকছে। চিকেন রেসিপিটা তোমরা একটু দেখে নাও আমি কিভাবে চিকেনটা রান্না করি। তো প্রথমে এই যে পেঁয়াজ আর টমেটোটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ওই আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আর আজকে আমি কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম, ভাবলাম কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, কিন্তু সে কাঁচা লঙ্কা আনেনি। ভাবলো যে কাঁচা লঙ্কা আছে আর টমেটো বাড়িতে আছে, অথচ টমেটো নিয়ে এসছে, উল্টো হয়ে গেছে। তো কি করা যায় বলো, সব কিছু তো মানিয়ে নিয়ে চলতে হবে। তো মশলাটা খুব সুন্দর কষিয়ে নিলাম, তারপরে একটু লঙ্কা বেটে আনলাম, যেহেতু কাঁচা লঙ্কা আনেনি তো তার জন্য শুকনো লঙ্কা বেটে দিয়ে দিলাম। আর আমি মশলাটা আগে করে রেখেছিলাম, তোমাদের বললাম না যে কারেন্ট চলে যেতে পারে। আর তারপরে যে কাশ্মীরি লঙ্কাগুলো একটু কালারের জন্য অ্যাড করে দিলাম। আর শুকনো লঙ্কা দিয়ে বিশেষ করে মাছ মাংসটা ভালোই লাগে, খারাপ লাগে না। অনেকে দেখবে শুকনো লঙ্কা বাটা না হলে ভালো লাগে না যে কোনো তরকারিতেই। তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে এরপর খুব সুন্দর করে মশলাটা কষাবো, যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে যায়, একটা গন্ধ খুব সুন্দর বেরিয়ে আসে। দেখবে মশলা থেকে যখন তেলটা খুব সুন্দর ছেড়ে দেবে এই যে, আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই সময় মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, একটু হলুদ, একটু তেল আর একটু পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। তো সেটা এবারে মশলার সাথে খুব সুন্দর করে দিয়ে এটাকে ঢেকে দেবো। আর এটা অনেকবার আমি খুলে খুলে খুব সুন্দর করে কষিয়েছি, মাংসের জলে মাংসটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা। তো মাংস থেকে জল বেরিয়েছে, তারপরে সেই মাংসটা কষানো হচ্ছে, তার মাঝখানে আবার একটা আলু দিয়েছি, বিশেষ করে 3 টুকরো করে দিয়েছি। আর খুব সুন্দর করে এবার মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর এসছে, দারুণ কালার এসছে, আর খেতেও দারুণ হয়েছিল। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এরপর ঝোলটা ফুটে গেলেই নামিয়ে নেবো। তো আজকের পর্বটা এখানেই থাকলো, তোমরা অবশ্যই পাশে থেকো, দেখা হবে আগামীকাল।